হুমায়ুন কবির বলুক যে আমি আর যাই হোক আমি তৃণমূলকে সমর্থন করব না, আমার যে কজন জিতবে বলুক, বলবে না। আমি এই প্রশ্ন করেছিলাম একটা অনুষ্ঠানে যে আপনি বলুন, বলিনি, বলে যে আমি আমার এমএলএ দের সঙ্গে বসে কথা বলবো। আগেই কথা বলে নিলে কি হয় যে আমরা এরপরে কি করব, যারা ভোট দেবে তারা নিশ্চিত হয় ভোট দেবে, তা নাহলে সরাসরি তৃণমূলকে ভোট দেবে। ওকে দেবে কেন? তুই যদি ঘুরে গিয়ে তৃণমূলে যাবি আবার, তাহলে তোকে ভোট দেবে কেন? তৃণমূলকে দেবে। আমি আপনাকে বলছি, মমতা ব্যানার্জি যদি বাংলার কপালে যদি সত্যি মহাকালের নাচন থাকে, যদি মমতা ব্যানার্জিকে আর একবার আপনি দেখেন মুখ্যমন্ত্রী হিসেবে, আপনি আজকে আমার কথা লিখে রাখুন, আপনার আর্কাইভে রাখবেন। মুখ্যমন্ত্রীর পাশে, মমতা ব্যানার্জির পাশে, এখন ব্যক্তিটিকে বলতে পারবো না, কোনো একজন টুপি দাড়িওয়ালা লোককেও আপনি দেখবেন উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে, এতে কোনো ভুল নেই। শুনুন, আমি বলছি কেমিস্ট্রিতে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন দিলে জল তৈরি হয়। জীবনে আর রাজনীতিতে সেটা হয় না, জীবনে এবং রাজনীতিতে সবসময় সেটা হয় না। হ্যাঁ, একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, কে কার বিটিম, কে কার লক্ষ্য, কি কার লক্ষ্য, সেটার কদিন বাদে বোঝা যাবে। মদন মিত্র বলছেন যে বাজারে তো কোনো পার্টি নেই, আগামীকাল যদি ভোট হয় 250-র বেশি আসন নিয়ে আসবে তৃণমূল। মদন মিত্র কবে বলেছে এটা? কবে? হ্যাঁ, এই ঠান্ডার বাজারে আবগারি ওয়েদারে মদন মিত্রের কথা ধরতে নেই। 50,000 ভোটে নন্দীগ্রামে শুভেন্দু হারবে, অভিষেক উইকেট ফেলে দেবে, আত্মবিশ্বাসী হয়ে বলছেন তো তিনি। কে? আরে তা না হলে এইসব না বললে, অভিষেককে পেছনে এখন তৈলমর্দন না করলে অভিষেক তো ওর উইকেটটা ফেলে দেবে, অভিষেক তো ওর উইকেটটা ফেলে দেবে, টিকিট দেবে না শোনা যাচ্ছে। সেই জন্য অভিষেকের পেছনে তেল মাখাচ্ছে। লজ্জা করা উচিত, ছেলের থেকে ছোট, লজ্জা করা উচিত। আর কত নিচে নামবি বাবা। দাদা, অন্যদিকে দেখা যাচ্ছে যে রাজ্য উত্তপ্ত পরিস্থিতি, আমরা কিছুদিন আগে দেখলাম যে আশা কর্মীরা আছে তারা একরকম ভাবে বিক্ষোভ করেছিলেন। আপনি কি মনে করছেন আশা কর্মীরা কি বলেছিল? দিদি আমরা 80,000 তোমার সরকারকে উল্টেই ছাড়বো। আচ্ছা, তারা বলছে উল্টে ছাড়বো, আবার তুমি চলে যাও এর দিকে, যেখানে দিদির দুধেল গাইদের দিকে, তারাও কি বলছে? দিদি এবার তোমাকে উল্টেই ছাড়বো। আপনি যেখানে, শিক্ষকরা কি বলছে, মাস্টাররা কি বলছে, যেখানেই যাবেন, ডাক্তাররা কি বলছে, সবাই বলছে দিদিকে উল্টাবে। হ্যাঁ, এক একজনের উল্টানোর প্রসেস এক এক রকম হতে পারে, তো দিদি উল্টাবে এ বিষয়ে কোনো ভুল নেই। স্কুলে হিন্দু ছাত্রছাত্রীদের সংখ্যা কম থাকায় সরস্বতী পুজো বন্ধ হলো বারাসাতের ময়নাগুদি স্কুলে। শুধু ময়নাগুদি না, বর্ধমান, সাঁইথিয়ার 2টি স্কুল এবং কামারহাটির 30 নম্বর ওয়ার্ডের গতবার বহু স্কুল আছে যেখানে সরস্বতী পুজো বন্ধ হলো। কি বলবেন? হ্যাঁ, সরস্বতী মা সরস্বতীর দিকে দিয়ে শুরু হলো, লক্ষ্মী পুজো বন্ধ হবে, এক এক করে সব বন্ধ হয়ে যাবে, সব নামাজ পড়বে, সব নামাজ করবে পশ্চিম দিকে বসে। আবার কি আছে? বাঙালিকে বুঝতে হবে এটা। এই ধর্মনিরপেক্ষ সতীগুলো কোথায় আজকে? ধর্মনিরপেক্ষতার ঝান্ডা নিয়ে আজকে বেরোয়নি। বুদ্ধিজীবী গুলো কোথায়? তাদেরকে কিন্তু আজকে আর আপনি দেখতে পাবেন না। ওস্তাদ রশিদ আলী খানের বাড়িতে আজকেও তো ধুমধামের সঙ্গে সরস্বতী পুজো হয়। সলমান খান তো আজকেও গণেশ পুজো করে। তো যা সলমান খানকে গিয়ে চাল চালিয়ে নে। রশিদ খান আজকে নেই, তার ছেলেকে গিয়ে মার তাহলে। অদ্ভুত কথা। এটা হচ্ছে, বাগদেবী হচ্ছে শিক্ষার দেবী, মানুষকে যাতে শিক্ষার আলোকে আলোকিত করেন। বাগদেবী কি তোমার নাম দেখে শিক্ষা দেবে? ধর্মতলায় যখন একটা প্যাটিস বিক্রেতা ঘটনা হয়েছিল, তখন সবাই রে রে করে একদম নাচতে শুরু করেছিল। হ্যাঁ, আজকে কিন্তু কেউ নেই। আজ মা সরস্বতী পুজো বন্ধ। হ্যাঁ, তখন আর কেউ নেই, গরিব প্যাটিসওয়ালা সবাই কেঁদে ভাসিয়ে দিল। কিন্তু এই যে ঠাকুরওয়ালা, সেও তো গরিব ছিল। হরগোবিন্দ দাস, চন্দন দাসের মধ্যে কেটে ভাসিয়েও যায়নি তাদের সবাইকে। তো যারা আছে তাদের জন্য কাঁদুক। বামপন্থী যারা আছে তারা অভিযোগ করছেন যে এই সরস্বতী পুজোর ইস্যুগুলো তুলে ধরে আপনারা, মানে বিজেপিরা রাজ্যের সাম্প্রদায়িকতা আর প্যাটিস ইস্যুটা তুলে ধরে ধর্মনিরপেক্ষতা ছড়াচ্ছিল তারা। যারা প্যাটিস কাণ্ডটাকে ছড়িয়ে দিয়েছিল, বড় বড় করে প্রচার করছিল, তারা কি ধর্মনিরপেক্ষতার প্রচার করছিল? তারা কিসের প্রচার করছিল? অন্যদিকে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী এই মাসে দুর্গাঙ্গন করলেন, মহাকাল মন্দির করলেন এবং দুর্গার পাশে সরস্বতীটাকে তিনি রাজ্য থেকে সরিয়ে দিলেন।
বললেন সরস্বতী তো আমি একমাত্র, আমার থেকে জ্ঞান কার বেশি আছে? মা সরস্বতীর অত জ্ঞান নেই। আজকে যদি মুসলমানদের এরকম কোন ধর্ম নিরপেক্ষর কথা উঠে আসতো তখন তো মুখ্যমন্ত্রী খুব কথা বলতেন, কিন্তু হ্যাঁ, কেন বলবে না? কেন বলবে না? মুখ্যমন্ত্রী নয়, যে কোনো মুখ্যমন্ত্রী কথা বলবে যদি সেই সম্প্রদায়ের লোক রাস্তায় নেমে রাজ্যের সরকারের বাপের বিয়ে দেখায়, তাহলেই কথা বলবে। আর আপনি চুপ করে থাকবেন, আপনারা কেউ কথা বলবে না। আরে ভাই, বাচ্চা না কাঁদলে তো মাও দুধ দেয় না। তো আপনি কাঁদুন, হিন্দুরা কাঁদবে না তো হিন্দুদের কে দেখবে? কেউ দেখবে না। ঠিক হয়েছে, হিন্দুদের ভোট দেন আরো।